আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের আজকে 11ই মে 2026 সাল। আজকের বাজার নিয়ে আপডেট দেব এবং কয়েকটা ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আমার সাথেই বাকি সময়টা থাকবেন। প্রথমেই বলি ডিসক্লেমার, আমার এই ভিডিও দেখে কেউ বাই সেলের সিদ্ধান্ত নেবেন না। শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে কোনো আর্থিক পরামর্শ প্রতিষ্ঠানের পরামর্শ গ্রহণ করুন। এটা জাস্ট আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা এবং আমার নিজস্ব অ্যানালাইজ। যদি আপনার সাথে মিলে যায় সেটা হলে আপনি দেখতে পারেন। যাই হোক, আসি। প্রতিদিনের ন্যায় আজকেও বাজার -15.69, টার্নওভার হয়েছে কত 714.89 ক্রো, অ্যাডভান্স 142, ডিক্লাইন 188, 57টা আনচেঞ্জড। বাজার প্রত্যেক দিনের ন্যায় আজকেও সেই সেম কাহিনী। এই গত 4-5 দিন ধরে সেম, সকালে একটু বাড়ে এবং বিকালে কমে যায়। যাদেরকে যাদের ক্যান্ডেলিস্টিক সম্পর্কে একটু ধারণা আছে তারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যান্ডেলে উপরের শ্যাডো। এখানে এখনো বাউন্স ব্যাকের কোনো নির্দেশনা দেখা যাচ্ছে না। কবে বাউন্স ব্যাক পাবে তাও বলা যাচ্ছে না। আর আমি একটা কথা প্রায় বলি যে শেয়ার বাজারে সাপোর্ট রেজিস্ট্যান্স বলে কোনো কিছু নাই। কালকে যদি এখান থেকে সাপোর্ট পাই এটাই সাপোর্ট, আমরা বলবো এটা সাপোর্ট ছিল। আবার আমাদের মতো কিছু অ্যানালাইজ বলবেন না এইটা সাপোর্ট। সাপোর্টেরও শেষ নাই, রেজিস্ট্যান্সেরও শেষ নাই। এইভাবে সাপোর্ট ভাঙতে থাকবে, আমরা পরবর্তীতে আবার বলবো এখানে সাপোর্ট। তখন বলবো যে এই যেখানে এক জায়গা না এক জায়গা থেকে তো মার্কেট বাউন্স ব্যাক করবেই। তখন আমি বলবো এই তো আমি বলছিলাম এই এই জায়গা সাপোর্ট পাবে। এসব বোকাস কিচ্ছু না। আর আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা আমরা ইন্ডেক্স বেচা কিনা করি না, আমরা আমাদের ইন্ডিভিজুয়ালি স্টক নিয়ে বেচা কিনা করি। মার্কেট 100+ হোক, আমার শেয়ার যদি না বাড়ে আমার কোনো লাভ নাই। আর মার্কেট 100 মাইনাস হোক, আজকেও তো মার্কেট মাইনাস, হল্টেড হয় নাই। কতগুলো শেয়ার হল্টেড, 1 2 3 4 4 5টা 6টা শেয়ার হল্টেড, 7টা শেয়ার হল্টেড হয়ে গেছে। যাই হোক, এর মধ্যেই আমরা যারা ট্রেডার তারা সবসময় ট্রেড করতে আমরা পছন্দ করি এবং ঝুঁকি নিই। আমাদের ব্যবসায়ী হলো ঝুঁকি নেওয়া। আর যদি ঝুঁকি না নিতে চান, এই বাজারে বহুত শেয়ার আছে, আমি কয়েকটা নাম বলি, এগুলো কিনে বসে ঘুমান গা, আপনার কোনো লস হবে না। যেমন স্কয়ার ফার্মা, ফার্মাসিউটিক্যালের ভিতরে স্কয়ার ফার্মা আছে, একমিলাও আছে, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, সিমেন্ট সেক্টরে লাফাজ হোলসিম আছে, আর বিবিধতে আছে বিএসসি আছে, রবি আছে, রবি আছে, ব্যাংকিং সেক্টরে ইবিএল আছে, সিটি ব্যাংক আছে। এগুলো কিনে ঘুমান, আপনার কোনো চিন্তা নেই, বছর শেষে প্রফিট পাবেন। আবার আরও আছে আপনার ফুয়েল অ্যান্ড পাওয়ারের ভিতর পদ্মা অয়েল আছে, মেঘনা পেট্রোলিয়াম আছে। এসব শেয়ার ইনভেস্ট করে আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন, কোনো সমস্যা নেই। আর যারা ট্রেডার তাদের জন্য এই ভিডিও, ইনভেস্টরের জন্য যারা স্কিপ করে যেতে পারেন তাদের এই ভিডিও দেখে কোনো লাভ হবে বলে আমি মনে করি না। যাই হোক, সূচকের নিয়ে আর বলার কিছু নেই। এখন আমি আমার আজকের আগামী 12/5/2006 মঙ্গলবারের জন্য 5টা স্টক আমি চয়েস করছি। আপনারা দেখতে পারেন। প্রথমেই আসি ইফাদ অটো, ইফাদ অটো শেয়ারটা দেখেন। এই শেয়ারটার কেন আমি চয়েস করলাম, একটা রিজন আছে না, একটা কারণ তো আছে অবশ্যই, নাইলে তো আমি শেয়ারটা প্রথমত 20 এবং 50 এবং 200 প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের উপরে আছে। প্লাস বলিঙ্গার ব্যান্ডের মিডিল ব্যান্ড আজকে উপরে উঠছে। তারপরে আপনার ইসিমুকো ক্লাউডের
ইসিমুকো ক্লাউড, ইসিমুকো ক্লাউডের উপরে আছে, প্লাস আরএসআই 53.969 এবং কি এমএসিডিও সবুজের দিকে যাচ্ছে। এতগুলো ইন্ডিকেটার আর প্লাস এই শেয়ারটার ভলিউমগুলো দেখেন, এই বড় ভলিউম, এই সবুজ ভলিউমগুলো বাই ভলিউমগুলো রেড ভলিউমের থেকে বেশি। এই শেয়ারটা এখানে যা 23 টাকা 50 পয়সা 60 পয়সায় যা বাধাগ্রস্ত হয়েছে, হয়ে এখন 22 টাকা 50 পয়সায় আসছে এবং একটা লাইন ধরে দেখেন, একটা লাইন ধরে শেয়ারটা মুভ করতেছে। অতএব এই শেয়ারটা এই জন্যে আমি চয়েস করছি। এখন শেয়ারটার আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে? এই শেয়ারটার এন্ট্রি নেব পয়েন্ট আমাদের হবে 22 টাকা প্লাস মাইনাস। একেবারে যে আগামীকাল কোথায় আসবে একেবারে পিন পয়েন্ট বলা তো সম্ভব না, এটা কেউ বলতে পারবে না। অতএব আমরা চেষ্টা করব যত কমে কিনতে পারি এবং আমাদের স্টপ লসটা যত ছোট হয়। আমাদের 22 টাকা যদি কিনি, আমাদের স্টপ লস হবে 20 টাকা 50 পয়সা, 20 টাকা 50 পয়সা, 1.5 টাকা, 1.5 টাকা আমরা রিস্ক নেব। আমাদের 2:1 রিস্ক রেওয়ার্ড রেশিও, তাহলে 22 আর 3 25 টাকা আমাদের প্রাথমিক টার্গেট হবে 25 টাকা, 24 50 25 টাকা আমাদের প্রাথমিক টার্গেট হবে। এই শেয়ারটা পরবর্তী টার্গেট হবে 26.5 27 এই লেভেলে। আর আমি সব সময় আপনাদের আবারও সতর্ক করে বলি, আমরা যারা ট্রেডার, অবশ্যই ট্রেডাররা কি করবে, স্টপ লসকে মেনটেন করবে। স্টপ লস না নিয়ে আগে আমরা চিন্তা করব এই শেয়ারে আমি কয় টাকা লস করব, লাভ পরে। সবাই লাভের হিসাব আগে করে, আমরা লসের হিসাব আগে করব, যে আমি এই শেয়ারে 1.5 টাকা লস দেব প্লাস তারপরে আমি লাভের হিসাব, আমি এত লাভ করব, ওইটা আমরা আগে কখনো করি না। এই পরবর্তী শেয়ার আরডি ফুডের শেয়ারটা আজকের ভলিউমটা দেখেন, স্ট্রং ভলিউম এবং শেয়ারটা হল্টেড ছিল। কালকে হয়তো শেয়ারটা আপনার শেয়ারটা 23 বা 22.90 এখান থেকে যায় ফিরে আসে। আমরা এই শেয়ারটাকে এন্ট্রি দেবো, এই শেয়ারটা যখন রিটেস্ট করতে আসলে তখন আমরা এন্ট্রি দেবো। আমরা যে কালকেই পাবো এমন কোনো কথা নেই, আমরা ডায়েরি নোটে লিখে রাখবো যে এই রেটে আমরা শেয়ারটা এন্ট্রি দেবো। আমি বারবার আপনাদের বলি, সব সময় কি করবেন, শেয়ারের পাশে দৌড়াবেন না। শেয়ার যখন আপনার নাগালের মধ্যে আসবে, আপনারা দেখেন এই ডিসকভারি বা চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফিতে সিংহ বা বাঘ যখন গরু বা মহিষের পাল দৌড়ায় যায়, ওরা কিন্তু সবগুলোর পিছনে ধাওয়া করে না, একটা নির্দিষ্ট স্থানে বসে থাকে, যখন একটা তাদের আওতার মধ্যে আসে তখন একটার উপর ঝাঁপিয়ে পড়ে। আমরাও ঠিক তেমনই বিভিন্ন শেয়ারের উপর নজর রাখবো, যখন যেটা আমার রেঞ্জের ভিতরে আসবে সেটাকে আমরা বাই করব। আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে 21 টাকা প্লাস মাইনাস 10 পয়সা 20 পয়সা এদিক ওদিক, সেটা তো নির্দিষ্ট পিন পয়েন্ট তো বলা যাবে না। আমি আবারই বলছি, চেষ্টা করব আমরা 21 টাকা থেকে 21 টাকা 40 পয়সা, মানে এই 21 প্লাস মাইনাসের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। আর আমাদের স্টপ লসটা কোথায় থাকবে? আমাদের স্টপ লসটা থাকবে 19 টাকা। 19 টাকার নিচে ক্লোজিং গেলে আমরা শেয়ারটা থেকে এক্সিট নেব, বের হয়ে যাব। আর 2 টাকা স্টপ লস নিলে আমাকে 4 টাকা, 21 আর 4 25 টাকা
25 টাকা আমাদের প্রাথমিক টার্গেট থাকবে, 25 টাকা বা 24.5-25, এই 2-4-10 পয়সা 20 পয়সা এদিক ওদিক হইতেই পারে, প্রাথমিক টার্গেট থাকবে। কেন আমি এই শেয়ারটা চুজ করলাম সেটা আপনারা দেখেন। এই শেয়ারটার 22 এবং 50 মুভিং অ্যাভারেজ এবং 200 সবগুলোর উপরে শেয়ারটা আজকে উঠে গেছে। প্লাস এই শেয়ারটার আপনার বোলিঙ্গার ব্যান্ড দেখেন আজকে আপার বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট হয়েছে। তারপরে আপনার আর কি হয়েছে, পিভট 20 পয়েন্ট পিভটের উপরে আছে। আর আপনার ইসিমুকো ক্লাউডের উপরেই শেয়ারটা আছে এবং শেয়ারটার আরএসআই আছে 62.38। আমরা জানি যে 60+ হলে পরে শেয়ার মোমেন্টাম পায়, সেই হিসাবে শেয়ারটা মোমেন্টামে আছে। এবং এমএসসিডি গ্রিন অর্থাৎ সবগুলো ইন্ডিকেটর আমাদের শেয়ারটার পজিটিভ দেখাচ্ছে, সেই জন্য আমরা এই শেয়ারটা পছন্দ করছি। আসি এবার 3 নম্বর শেয়ার মিরাকল ইন্ডাস্ট্রি। দেখেন তো শেয়ারটার এখানে ভলিউম, এই বড় দুটো ভলিউম আছে, এই ভলিউমটা আছে হলো এখানে 36 টাকা, এটা আর একটা আছে এটাও এই 35-36 টাকার দিকে ভলিউম আছে। আর একটা বড় ভলিউম আছে, এটাও আছে 34 টাকা, অর্থাৎ এরপরে বড় এই একটা ভলিউম। এবং এটার মুভিং অ্যাভারেজ 20 এবং 50 ক্রস করছে। প্লাস বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করছে। আরএসআই 58.99, প্রায় 60 মোমেন্টাম হয়ে যায়, কাঁচায়। তারপরে আর কি হয়েছে, এমএসিডি বা ম্যাকডি সবুজ। এখন আমরা এই শেয়ারটাতে কোথায় এন্ট্রি দেবো? কোথায়? এই ক্যান্ডেলেই তো আমরা এন্ট্রি দেবো। এই ক্যান্ডেলের আমরা যত নিকটে পারি 27 প্লাস 27 থেকে 27.50-এর মধ্যে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। 27 থেকে 27.50-এর মধ্যে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আমাদের স্টপ লস থাকবে কত? 25 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে বেরো যাব। 25 টাকা মনে রাখবেন। স্টপ লস সব সময় আমরা মেনটেন করে চলবো, স্টপ লস মেনটেন করব। স্টপ লস মেনটেন না করে কোনো ট্রেডার ট্রেড নেবে না। তাহলে 27 থেকে 27.50-এর ভিতরে আমরা এন্ট্রি নেব। আর 25 টাকা 50 পয়সা, 2 টাকা আমাদের রিক্স। তাহলে আমাদের রেওয়ার্ড থাকবে 4 টাকা। তাহলে 27 4 31 টাকা, 31 থেকে 32 টাকা আমাদের প্রাথমিক টার্গেট থাকবে, 31 থেকে 32 টাকা। তারপরে এটা যদি ক্রস করে পরবর্তীতে 34 টাকা, সেটা পরবর্তীতে ক্যান্ডেল এবং মার্কেটের চরিত্রের উপর অনেক কিছু নির্ভর করবে। পরবর্তী শেয়ার হলো মনোস্পুল শেয়ারটা আপ ট্রেন্ডে আছে। শেয়ারটা হায়ার হাই করে উপরের দিকে যাচ্ছে। আমাদের প্রথম শর্ত হলো আমরা কোনো ডাউন ট্রেন্ড শেয়ারে আমরা এন্ট্রি নেব না। ডাউন ট্রেন্ড শেয়ার আমাদের কাছে ট্রেডিংয়ের জন্য ওইটা হলো যারা লং টার্ম ইনভেস্ট করবে ওরা বটম খুঁজে বেড়াবে, আমরা সব বটম না, আমরা সবসময় আপ ট্রেন্ড শেয়ারে আমরা এন্ট্রি দেব। তাহলে এখানে 20 এবং 50-র উপরে আছে, 200-এর উপরে আছে, মুভিং অ্যাভারেজ 200-এর উপরে আছে। বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ডের মিডিল ব্যান্ড আজকে ক্রস করছে। তারপরে ইসিমুকো ক্লাউডেরও আজকে ক্লাউডে যে ভেদ করে উপরে উঠছে। এখন
ইসিমুকো ক্লাউড, পিভট আছে 98.5 উপরে আছে। শেয়ারটার আরএসআই আছে 57.08 এবং এমএসিডি সাদা হয়ে গেছে, আগামীকাল পরশু হয়তো সবুজ হয়ে যাবে। এখন এই শেয়ারটার আমরা কোথায় এন্ট্রি দেব? আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে 100 এর প্লাস মাইনাস, আমরা চেষ্টা করব যত, আর আমাদের স্টপ লস থাকবে 97 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা স্টপ লস নেব। অর্থাৎ আমরা সবসময় একটু কম রেটে কেনার চেষ্টা করব, যে যত কম আমাদের স্টপ লস যত ছোট হয় সেই চিন্তা আমরা করব। তাহলে এখানে যদি আমরা 100 ধরেন কিনতে পারি 97, 3 টাকা আমাদের স্টপ লস, তাহলে আমাদের 3 টাকা স্টপ লস হলে আমাদের 6 টাকা লাভ করতে হবে 2:1। তাহলে 106 এইটা গেছে কত, 108। আমাদের প্রথম টার্গেট থাকবে 108 টাকা। এটা যদি ব্রেকআউট করে তাহলে পরবর্তী টার্গেট থাকবে 117 থেকে 18, 117, 18। আসলে পিন পয়েন্ট তো বলা যায় না, একদিনের মার্কেট অনেক আপ ডাউন করে। গেল পরবর্তী শেয়ার আর নর্দার্নের শেয়ারটা দেখেন, এখানে ভলিউম আছে এই 27 থেকে 35-এর মাঝে, আর এদিকে কোনো ভলিউম নাই। এখানে ভলিউম আছে, এটাও 16 থেকে 26 আজকে। এখন শেয়ারটা কেন আমি শেয়ারটা চয়েস করলাম, শেয়ারটা 20 এবং 50 এবং 200 সবগুলো মুভিং অ্যাভারেজের উপরে আছে। এখন তারপরে বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ড আজকে এটা বাস্ট করছে গেল। তারপরে আপনার ইসিমুকো ক্লাউড, এই যে দেখেন, এই যে ক্লাউড রে ভেদ করে আজকে উপরে উঠে গেছে। এবং আরএসআই কত, আরএসআই 66, মানে মোমেন্টাম, ফুল মোমেন্টাম, এবং এমএসিডি সবুজ। তাহলে সবগুলো ইন্ডিকেটর আমাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। এই জায়গায় এখন শেয়ারটাকে কোথায় এন্ট্রি দেব? আমরা শেয়ারটাতে এন্ট্রি দেব এই যে 16 থেকে 16, 17, 18 এর মাঝে যদি পাই তো শেয়ারটাকে আমরা এন্ট্রি দেব 16 থেকে 18 এর 16 থেকে 18 এর মাঝে এন্ট্রি দেব। এবং আমাদের স্টপ লস থাকবে কত, 5 টাকা। 5 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে এক্সিট নিয়ে বেরো যাব। অবশ্যই আপনারা মনে রাখবেন, স্টপ লস মেনটেন করবেন। স্টপ লস ছাড়া আমরা কোনো শেয়ারকে এন্ট্রি দেব না। এটা যেন সবার কাছে আমি এটাই আপনাদের কি বলি, স্টপ লস ছাড়া আমরা কোনো শেয়ারে এন্ট্রি দেব না। এখন টার্গেট যদি আমরা 15, 16, 17 করি, আমাদের প্রাথমিক টার্গেট হবে 39, 40, এই 39, 40 প্রাথমিক টার্গেট। 36 থেকে 40 প্রাথমিক টার্গেট। সর্বশেষ কয়টা বললাম ভুলেই তো গেছি। যাই হোক, ভিডিও অলরেডি কত হলো, আজকের মতন এগুলাই থাক। আগামীকাল আবার দেখা যাবে, যদি আল্লাহ সুস্থ রাখে। আপনারা সবাই ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা কি, এই শেয়ারগুলো বাঁচতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। আপনারা তো ভাবতেছেন যে 10 মিনিট 15 মিনিটের ভিডিও, কিন্তু এই শেয়ারগুলো বের করতে যে আমাদের এই কতক্ষণ, কয়েক ঘন্টা যে চার্ট দেখতে হয়, চার্ট করতে হয়, এটা যে করে এগুলো সেই বোঝে। যাই হোক, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন, এই আশা ব্যক্ত করেই আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।